বিসমিল্লাহির রহমানির রহিম। কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের লেকচার 2 এ স্বাগতম। আমি মোহাম্মদ মোশাহাক মমিন। বর্তমানে বুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 22। হ্যাঁ, এখানে হচ্ছে উদাহরণ 5 নম্বরে বলছে কিউবিক রুট এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে, হ্যাঁ, দেখাও যে 4x² - y² সমান a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে দেওয়া আছে কিউবিক রুট এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে হচ্ছে আমরা এ প্লাস আই বি সমান কি পাবো? এক্স প্লাস আই ওয়াই এর উপর কিউব। এখান থেকে এ প্লাস আই বি কি পাবো? এক্স কিউব প্লাস 3x² আই ওয়াই প্লাস 3x আই ওয়াই এর উপর স্কোয়ার প্লাস আই ওয়াই এর উপর কিউব। এখান থেকে হচ্ছে আমরা এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x² ওয়াই আই। আর এখানে হচ্ছে আমাদের আই স্কোয়ার হচ্ছে যদি করি দেন হচ্ছে কি মাইনাস পাবো এটা। সো -3x² আর আই কিউব করলে হচ্ছে আমরা মাইনাস আই পাবো। সো এখানে হচ্ছে আমরা পাবো মাইনাস ওয়াই কিউব আই। এখন যদি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বাস্তব পার্ট সমীকৃত করি, হ্যাঁ, এখন এখান থেকে যদি হচ্ছে আমরা বাস্তব পার্ট সমীকৃত করি তাহলে এ পাবো তোমার হচ্ছে এক্স কিউব মাইনাস 3x² এখান থেকে আমরা হচ্ছে এ বাই এক্স পাবো x² মাইনাস 3y²। আর যদি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কাল্পনিক পার্ট যদি হচ্ছে আমরা সমীকৃত করি তখন আমরা বি পাবো হচ্ছে 3x² মাইনাস ওয়াই কিউব। এখান থেকে হচ্ছে বি বাই ওয়াই পাবো হচ্ছে 3x² মাইনাস ওয়াই²। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের দেখো প্রমাণ করতে আমাদের কি বলেছে এখানে দেখো, বলেছে এখানে এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই সমান আমরা কি পাবো? x² মাইনাস 3y² প্লাস 3x² মাইনাস ওয়াই²। এটা হচ্ছে আমরা কি পাবো? 4x² মাইনাস ওয়াই²। এটা ইকুয়াল টু কি? লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো তো আমাদের এখানে কি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, সো হচ্ছে আমাদের কি এটা হলো এটা। এবার হচ্ছে এটা তোমার হচ্ছে 9 এর, হ্যাঁ 9 এর বি। এখানে তোমার হচ্ছে আমি তোমাদের হচ্ছে প্রথমে 9 এর সি নাম্বারটা দেখো। হ্যাঁ, এখানে তোমার কিউবিক রুট এ মাইনাস আই বি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হলে তোমার হচ্ছে প্রমাণ করা লাগবে যে কিউবিক রুট এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, এখান থেকে আমাদের দেওয়া হচ্ছে কিউবিক রুট এ মাইনাস আই বি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এখান থেকে হচ্ছে আমরা এ মাইনাস আই বি কি পাবো? হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এর উপর কিউব। এখান থেকে এ মাইনাস আই বি কি পাবো? এক্স কিউব মাইনাস 3x² আই ওয়াই প্লাস 3x আই ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস আই ওয়াই এর উপরে কিউব। সেখান থেকে আমরা পাবো এ মাইনাস আই বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 3x² ওয়াই আই। আর এখানে আমরা পাবো প্লাস ওয়াই কিউব আই। পেলাম এটা। এখন হচ্ছে আমরা এখান থেকে এ সমান হচ্ছে আমরা কি পাবো? হচ্ছে এক্স কিউব মাইনাস 3x² পাবো। আর হচ্ছে আমরা বি সমান পাবো এখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে মাইনাস বি হচ্ছে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই যদি আমরা বি করি এটা, তো আমরা ডান দিকে পাবো হচ্ছে 3x² ওয়াই মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ, আর আমাদের প্রমাণ করতে বলছে কি এ প্লাস আই বি তার উপরে কিউব ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, সো এখন দেখো যদি হচ্ছে আমরা করি, হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা এ প্লাস আই বি করি এটা কি পাবো? এক্স কিউব মাইনাস 3x² প্লাস আই 3x² ওয়াই মাইনাস আই ওয়াই কিউব। পেলাম এটা। এখন এই ব্যাটাকে হচ্ছে আমরা চাইলে এক্স কিউব প্লাস যে এই পার্টটুকে হচ্ছে আমরা 3x² ইন্টু আই ওয়াই দেন হচ্ছে আমরা প্লাস 3x আই ওয়াই এর উপর স্কোয়ার প্লাস আই ওয়াই এর উপর হচ্ছে আমরা কিউব লিখতে পারি। তোমরা দেখো এক্স কিউব দেন হচ্ছে আমরা এই পার্টটুকুকে আই 3x² ওয়াই কে হচ্ছে আমরা 3x² আই ওয়াই প্লাস 3x আই ওয়াই এর উপর স্কোয়ার প্লাস আই ওয়াই কিউব হচ্ছে আমরা লিখতে পারি। এখান থেকে হচ্ছে আমরা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এর উপর কিউব হলো এটা। সো এখান থেকে হচ্ছে দেখো আমরা এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর উপর কিউব। সো এখান থেকে হচ্ছে আমরা কি পাবো? অতএব কিউবিক রুট এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সো এটা আমাদের কি এটা শোড। হ্যাঁ, আশা করি তোমরা হচ্ছে বুঝছো এটা। আর এখানে তোমার হচ্ছে বি নাম্বারটা এই পার্টটুকু তোমার হচ্ছে সেম। আর এই পার্টটুকু তোমরা কি করবা? এই যে আমি একটু আগে দেখালাম না, এই যে এটা উদাহরণ 5 এর মতো। হ্যাঁ,
আচ্ছা, এই পার্টটুকু তোমার কি এক্সাম্পল 5-এর মতো, ঠিক আছে? এটা তোমার কি হবে এক্সাম্পল 5-এর মতো। সো হলো এটা। এবার হচ্ছে এখানে তোমার ডি নাম্বারে বলছে এক্স সমান এ প্লাস আইবি ডিভাইডেড বাই এ মাইনাস আইবি হলে প্রমাণ করো যে এটা সমান এটা। হ্যাঁ, এখানে তোমার দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ প্লাস আইবি ডিভাইডেড বাই এ মাইনাস আইবি। সো এখান থেকে যদি হচ্ছে আমরা কোনাকুনি গুণ করি তাহলে হচ্ছে এ এক্স মাইনাস আই বি এক্স ইকুয়াল টু এ প্লাস আইবি পাবো। এখন যদি হচ্ছে আমরা আই পার্টটুকুকে যদি হচ্ছে আমরা একদিকে রাখি তাহলে হচ্ছে আমরা কি পাবো, এ এক্স মাইনাস এ ইকুয়াল টু আই আই বি ওয়ান প্লাস এক্স পাবো। এটা পেলাম এটা। এখন যদি হচ্ছে আমরা এটাকে বর্গ করি তাহলে আমরা কি পাবো, ধরো যে এ কমন নিলাম এক্স মাইনাস ওয়ান, সো স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু আই এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার ওয়ান প্লাস এক্স এর উপর স্কোয়ার। সো এটা হচ্ছে আমরা পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে আমরা পাবো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস ওয়ান। সো এখন যদি হচ্ছে আমরা এখানে সমাধান করি তাহলে পাবো হচ্ছে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার, আর ডান দিকের পার্টটাকে যদি হচ্ছে আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো, প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এখন এখান থেকে দেখো যদি হচ্ছে আমরা একটু করি হচ্ছে এখান থেকে আমরা যদি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার পাবো প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো ইকুয়াল টু পাবো টু কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স। হ্যাঁ, তাহলে দেখো তো এটা হচ্ছে আমাদের কি প্রুভড, প্রমাণ হয়ে গেছে এটা। হ্যাঁ, আশা করি তোমরা বুঝছো এটা। এবার হচ্ছে পরের ম্যাথে যাওয়া যাক। এখানে হচ্ছে এফ নাম্বারটা হচ্ছে তোমরা হচ্ছে নিজেরা করবা। হ্যাঁ, আচ্ছা আমি দেখাই দিই। প্রথমে হচ্ছে আমরা ই নাম্বারটা দেখাই। হ্যাঁ, ই নাম্বারটা বলছে যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার পি প্লাস আই কিউ আর প্লাস আই এস। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই সমান হচ্ছে তোমরা হচ্ছে এটা তোমার মানে ফর্মুলার মতন একটা। হ্যাঁ, তোমার হচ্ছে এখানে কি হবে, আই এর সামনে হচ্ছে আমরা এখানে মাইনাস নিয়েছিলাম, সো আমাদের ডান দিকেও পি মাইনাস আই কিউ আর মাইনাস আই এস হবে। হ্যাঁ, এটা ধরো যে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন যদি হচ্ছে আমরা 1 আর 2 গুণ করি, হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা 1 ইন্টু 2 করি, সো হচ্ছে আমরা বাম দিকে পাবো এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। এটা হচ্ছে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার করবো। এখন এস স্কোয়ার পাবো। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা এটা বর্গ করি তাহলে হচ্ছে আমাদের কি প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, বর্গ করলে হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এবার হচ্ছে এফ নাম্বারটা দেখো। এফ নাম্বার এখানে তোমার দেওয়া আছে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন যদি হচ্ছে আমরা বাম দিকে গুণ করি এসি প্লাস আই এডি প্লাস আই বিসি, হ্যাঁ, তারপর হচ্ছে আই স্কোয়ার, তো মানে মাইনাস ওয়ান হবে মাইনাস বিডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সো এখান থেকে হচ্ছে আমরা এক্স পাবো এসি মাইনাস বিডি, আর হচ্ছে আমরা ওয়াই পাবো যদি হচ্ছে আমরা আই এ যেটা হচ্ছে সহগ, হ্যাঁ, সেই সহগ যদি হচ্ছে আমরা সমীকৃত করি তাহলে হচ্ছে আমরা ওয়াই পাবো এডি প্লাস বিসি। হ্যাঁ, পেলাম এটা। এখন দেখো আমাদের কি এক্স মাইনাস আই ওয়াই সমান হচ্ছে এটা প্রমাণ করা লাগবে। তাহলে হচ্ছে আমরা এক্স মাইনাস আই ওয়াই কি পাবো, এখান থেকে আমরা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই কি পাবো, হচ্ছে এসি মাইনাস বিডি মাইনাস হচ্ছে আই এডি মাইনাস আই বিসি। এখন এই পার্টটা সমান হচ্ছে আমাদের কি এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি প্রমাণ করা লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটাকে এসি মাইনাস আই এডি মাইনাস আই বিসি প্লাস বিডি আই স্কোয়ার বলতে পারবো। এখন যদি হচ্ছে আমরা এখান থেকে সি কমন নিই তাহলে হচ্ছে আমরা সরি এটা এ কমন নিই। হ্যাঁ, এখন এখান থেকে যদি হচ্ছে আমরা এ কমন নিই তাহলে পাবো সি মাইনাস আইডি, আর এখান থেকে যদি হচ্ছে আমরা হচ্ছে মাইনাস আইবি কমন নিই তাহলে সি মাইনাস ডিআই পাবো। এখন দেখো তো সি মাইনাস আইডি এ মাইনাস আইবি,
এটা ইকুয়াল টু আমাদের কি লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ। সো এটা ইকুয়াল টু কি লেফট হ্যান্ড সাইড। তাহলে কি আমাদের হচ্ছে এটা প্রমাণ হয়ে গেল, হ্যাঁ। সো এই ম্যাথটা হলো। এবার এখানে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে, হ্যাঁ। এখানে দেওয়া আছে 1 মাইনাস ix ডিভাইডেড বাই 1 প্লাস ix ইকুয়াল টু a মাইনাস ib। এটা সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পাবো 1 মাইনাস ix ইকুয়াল টু a মাইনাস ib প্লাস iax, আর i স্কোয়ার আর সামনে একটা মাইনাস, সো হচ্ছে আমাদের প্লাস হচ্ছে bx পাবো, হ্যাঁ। এখন যদি হচ্ছে আমরা x গুলোকে একদিকে রাখি তাহলে হচ্ছে আমরা পাবো যে x কমন নিলে b প্লাস ia প্লাস i ইকুয়াল টু 1 মাইনাস a প্লাস ib। এখান থেকে হচ্ছে আমরা x পাবো হচ্ছে 1 মাইনাস a প্লাস ib ডিভাইডেড বাই হচ্ছে আমরা b প্লাস i কমন নিলে a প্লাস 1। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই পার্টটাকে নিচের অনুবন্ধী দিয়ে গুণ করব, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমরা x পাবো হচ্ছে 1 মাইনাস a প্লাস ib b প্লাস i a প্লাস 1, হ্যাঁ। এটা হচ্ছে আমরা কি করব, নিচের অনুবন্ধী দিয়ে গুণ করব, ইনটু আমরা কি দিয়ে গুণ করব যে b মাইনাস i a প্লাস 1, হ্যাঁ। উপরে হচ্ছে আমরা কি করব এটা b মাইনাস i a প্লাস 1, হ্যাঁ। এখন যদি হচ্ছে আমি এক লাইন ক্যালকুলেশন করি, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা x এর মানটা পাবো, এখানে হচ্ছে আমরা x এর মানটা পাবো হচ্ছে b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর উপরে হচ্ছে আমরা পাবো উপরে পাবো এরকম পাবো, হ্যাঁ। আমি হচ্ছে এক লাইন হচ্ছে স্কিপ করতেছি, মানে এক লাইন বলতে আমি হচ্ছে দুই লাইন স্কিপ করতেছি, হ্যাঁ। এটা হচ্ছে আমরা পাবো b মাইনাস ab প্লাস ab মাইনাস b মাইনাস b স্কোয়ার মাইনাস 1 প্লাস a স্কোয়ার, হ্যাঁ। এটা পাবো। আর আমাদের দেখো তো দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে হচ্ছে আমরা x ইকুয়াল টু, এখানে দেখো তো এখানে হচ্ছে আমরা b আর মাইনাস ab প্লাস ab হচ্ছে আমরা কি বাদ দিতে পারবো, সো এখানে 0 হবে, মাইনাস উপরে হচ্ছে দেখো তো, আচ্ছা এখানে হচ্ছে একটা প্লাস হবে, হ্যাঁ, হচ্ছে প্লাস b হবে এটা দূর। সো হচ্ছে আমরা উপরে হচ্ছে 2b পাবো মাইনাস হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার 1 মাইনাস 1, আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমরা 1 পাবো প্লাস 2a প্লাস 1। এখান থেকে x ইকুয়াল পাবো হচ্ছে উপরে হচ্ছে 2b, নিচে হচ্ছে 2 কমন নিলে a প্লাস 1। সো এটা হচ্ছে আমরা কি পাবো, অতএব x ইকুয়াল হচ্ছে আমরা পাবো b ডিভাইডেড বাই a প্লাস 1। আর এখানে তোমার কি এও বাস্তব বিও বাস্তব, সো এটা তোমার কি হবে একটা বাস্তব হবে, হ্যাঁ। এটা তোমার কি হবে একটা বাস্তব সংখ্যা হবে, হ্যাঁ, যা বাস্তব সংখ্যা। আচ্ছা এই ম্যাথটা তোমার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা তোমার হচ্ছে পরীক্ষার জন্য তোমার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনকার হচ্ছে যেগুলো কয়েকটা ম্যাথ আমি আগে করাইলাম এটা প্লাস আগের গুলা, হ্যাঁ, এগুলো তোমার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবা যে তোমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে এগুলো তোমার একটা সিওর আসবে, একটা তোমার হচ্ছে মাস্ট আসবে, হ্যাঁ। তো হলো এটা। এবার হচ্ছে এই নাম্বারটা বলছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আই বি, আর সি অনুপাত সি প্লাস আইডি হলে দেখাও যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি, হ্যাঁ। তো দেখো যদি হচ্ছে আমি এইচ এর মানে আই নাম্বারটা করি, এখানে তোমার হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি আর হচ্ছে সি প্লাস আইডি। তো এখান থেকে যদি হচ্ছে আমরা কোনাকুনি গুণ করি সি এক্স প্লাস আই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই প্লাস আই বিওয়াই পাবো, তাই না? এখন এখান থেকে তো হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে যদি হচ্ছে আমরা বাস্তব পার্টটা সমীকৃত করি যে সি এক্স ইকুয়াল টু এ ওয়াই বলতে পারবো, দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই সি বলতে পারবো। আবার যদি হচ্ছে আমরা হচ্ছে আহ কাল্পনিক পার্টটা সমীকৃত করি তাহলে হচ্ছে আমরা পাবো কি ডিএক্স ইকুয়াল টু বিওয়াই, এখান থেকে হচ্ছে আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা কি পাবো বি বাই ডি পাবো। এখন হচ্ছে তোমরা এই পার্টটুকু এখন হচ্ছে তোমরা এই পার্টটুকু আর এই পার্টটুকু দেখো, এই দুটা মিলিয়ে হচ্ছে আমরা কি এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই সি ইকুয়াল টু বি বাই ডি বলতে পারবো, হলো এটা। সো আমাদের কি এখানে এক নাম্বার পার্টটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা দেখবো কি দুই নাম্বার পার্টটা, হ্যাঁ। দুই নাম্বার পার্টের জন্য হচ্ছে আমরা এই ব্যাটার হচ্ছে আমরা নিব, এই ব্যাটার যদি হচ্ছে আমরা এখানে লিখি এটা দেখো তো সি এক্স প্লাস আই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই প্লাস আই বি ওয়াই। এখান থেকে হচ্ছে আমরা
cx মাইনাস ay ইকুয়াল টু i by মাইনাস হচ্ছে আমরা dx লিখতে পারবো। এখন যদি হচ্ছে আমরা বর্গ করি cx মাইনাস ay স্কোয়ার ইকুয়াল টু i স্কোয়ার by মাইনাস dx এর উপর স্কোয়ার, এখান থেকে হচ্ছে আমরা cx মাইনাস ay এর উপর স্কোয়ার প্লাস by মাইনাস dx এর উপর স্কোয়ার ইকুয়াল টু 0 বলতে পারবো। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমি পেয়ে যাবো, হ্যাঁ আমি হচ্ছে এক লাইন স্কিপ করতেছি। এখন এখান থেকে হচ্ছে আমরা পেয়ে যাবো হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এসি প্লাস বিডি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি শোড। হ্যাঁ, এই ম্যাথগুলো তোমার হচ্ছে একদম সোজা। হ্যাঁ, আহ, তুমি হচ্ছে দুইবার করে দেখবা আর কোনটা হচ্ছে কিভাবে করা লাগছে এটা দেখলেই তুমি হচ্ছে বুঝতে পারবা, হ্যাঁ যে ম্যাথগুলো হচ্ছে কিভাবে করা লাগবে। কখন হচ্ছে তোমার হচ্ছে আই কে এক পাশে রাখা লাগবে আর কখন হচ্ছে তোমার সমীকৃত করা লাগবে। হ্যাঁ, তুমি হচ্ছে জাস্ট দুইবার করে দেখবা আর একটু হচ্ছে মাথা খাটাবা। হ্যাঁ, তাহলে হচ্ছে পারবা আর কি। হ্যাঁ, বলে এটা। এবার হচ্ছে এই ম্যাটটা দেখো, এখানে হচ্ছে এক্স সমান এটা হলে দেখাও যে এটা। হ্যাঁ, এখানে তোমরা দেখো এরকম এরকম ম্যাথে হচ্ছে তোমরা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু রুট টু আই এভাবে হচ্ছে আমরা লিখতে পারবো। দেন যদি হচ্ছে আমরা বর্গ করি এক্স প্লাস ওয়ানের উপর স্কোয়ার ইকুয়াল টু যে টু আই স্কোয়ার, মানে হচ্ছে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু। এখান থেকে হচ্ছে আমরা এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 0 বলতে পারবো। এখন হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, হ্যাঁ এটা তখন কি আমাদের থ্রি দেখানো লাগবে। সো হচ্ছে আমরা এখন কি করবো, এটাকে উৎপাদকে ভাঙাবো কিভাবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। এই বেটা হচ্ছে আমরা কি করবো, এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো। এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে আমরা কি পাবো, গুণ করলে পাবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার হলো এটা। দেন হচ্ছে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। এখন দেখো তো আছে হচ্ছে আমাদের কি টু এক্স কিউব, বাট উপরে হচ্ছে কত আছে, উপরে হচ্ছে ফোর এক্স কিউব আছে না। তো একে আমরা কি করবো, টু এক্স দ্বারা গুণ করবো। যদি হচ্ছে টু এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, হচ্ছে পাবো টু এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স পাবো। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখানে আরেকটা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই পার্টটুকুকে দেখো আমরা কিভাবে লিখতে পারবো। দেখো তো আমাদের হচ্ছে এখানে আহ, উপরে হচ্ছে তোমার আছে সিক্স এক্স, উপরে তোমার আছে সিক্স এক্স স্কোয়ার। এখানে তোমার দেখো এই ব্যাটা তোমার হচ্ছে সিক্স এক্স স্কোয়ার, কিন্তু হচ্ছে আমরা নিচের লাইনে কত পেয়েছি দেখো তো, আমরা নিচের লাইনে থ্রি এক্স স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার আমরা কত পেয়েছি এখানে, এখানে হচ্ছে আমরা কত পেয়েছি সেভেন এক্স স্কোয়ার। সো কি হবে, একটা এক্স স্কোয়ার মাইনাস যাবে। সো মাইনাস দিলে হচ্ছে আমরা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স মাইনাস থ্রি পাবো। এখন হচ্ছে আমরা উপরের সাথে মিলাই। এখন যদি হচ্ছে আমরা সিক্স এক্স স্কোয়ার হয়েছে, তারপর হচ্ছে সিক্স এক্স হয়েছে, সরি সিক্স এক্স মাইনাস টয়েস এক্স ফোর এক্স হয়েছে। বাট এখানে কি দেখো তো একটা হচ্ছে আমাদের কি মাইনাস থ্রি এক্সট্রা আছে। সো হচ্ছে আমরা এখানে কি করব, এটার সাথে হচ্ছে আমরা কি করব প্লাস থ্রি অ্যাড করব। হ্যাঁ, সো এখানে তোমার কি হবে প্লাস থ্রি হবে। সো এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস থ্রি, দেন পাবো এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি। এই বেটা হচ্ছে জিরো ইন্টু ধরো যে এটা প্লাস থ্রি। সো হচ্ছে আমরা পাবো এখানে কি, সো হচ্ছে আমরা পাবো কি, এটা অ্যান্সার থ্রি পাবো। হ্যাঁ, আশা করি হচ্ছে তোমরা বুঝছো এটা। এবার হচ্ছে তোমরা হচ্ছে এই ম্যাথ আর এই ম্যাথ হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই দুটো তোমার হচ্ছে হোমওয়ার্ক। আমি এখন যে ম্যাথটা করলাম না একদম সেম ভাবে কি হচ্ছে তোমরা করবা এই দুইটা। সো হলো এটা। এখন হচ্ছে আমি এই ক্লাসের লাস্টে একটা টপিক চলে আসছি। হ্যাঁ, তোমার হচ্ছে ইয়া করা লাগবে হচ্ছে সঞ্চার পথ সংক্রান্ত সমস্যা। এখানে তোমার বলছে জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। হ্যাঁ, আমি হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো এটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ প্লাস আই ওয়াই, এটার মডুলাস সমান তোমার থ্রি। সো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো রুট ওভার এক্স মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে আমি, আচ্ছা এখানে তোমার থ্রি স্কোয়ার না, সেখানে তোমার থ্রি হবে। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমি এই
ইয়াটা উঠাই দিই রুটটা, সো পাবো এক্স মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? কেন্দ্র তোমার কি হবে? এটা 5,0 হবে। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইকুয়াল টু 3 হবে। হ্যাঁ, আশা করি বুঝছো। এখানে তোমার হচ্ছে বি নাম্বারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, আমি হচ্ছে আর কয়েকটা ম্যাথ দেখাবো, তাহলে হচ্ছে তোমরা পারবে এটা বি নাম্বারটা। এখানে বলছে সি নাম্বারটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এবং এটা তোমার যদি হয় তাহলে প্রমাণ করো যে এটা। সো দেখো, হ্যাঁ, এখানে তোমার দেওয়া আছে 3 জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু 2 জেড মাইনাস টু। এটা হচ্ছে আমরা 3 এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই। এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো 3 রুট ওভার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 রুট ওভার এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারবো। হ্যাঁ, সো এখান থেকে আমরা দেখো, যদি হচ্ছে আমরা বর্গ করি তাহলে পাবো 9 এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো 5 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 7। হ্যাঁ, আমি হচ্ছে 2 লাইন স্কিপ করলাম, হচ্ছে তোমরা যদি করো তাহলে হচ্ছে তোমরা এটা পেয়ে যাবে এটা। হ্যাঁ, সো এই ম্যাথটা হলো। এবার হচ্ছে এই ম্যাথটা দেখো, একদম হচ্ছে আগেরটার মতো। হ্যাঁ, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা একদম সেম এটা। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার হচ্ছে এমএটা দেখো, এখানে তোমার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু পাই বাই টু হলে দেখাও যে এটা। হ্যাঁ, এখানে তোমার বলছি কি আর্গুমেন্ট অফ জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান। তো হচ্ছে আমাদের কি প্রথমে হচ্ছে জেড মাইনাস টু জেড প্লাস ওয়ান এটা হচ্ছে বের করা লাগবে। এটা হচ্ছে আমরা এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই, এটা হচ্ছে আমরা এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই বলতে পারবো। এখন হচ্ছে আমরা কি করব, উপর আর নিচকে হচ্ছে আমরা কি করব, নিচের অনুবন্ধী দিয়ে গুণ করব। সো এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। এখন কি করবো, আমরা উপর আর নিচকে আমরা কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করব। যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই, উপরে পাবো এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। সো এখন হচ্ছে আমরা পাবো, উপরে যদি হচ্ছে আমরা গুণ করি হচ্ছে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আই এক্স ওয়াই, দেন মাইনাস টয়েস এক্স মাইনাস টু প্লাস টু আই ওয়াই, দেন হচ্ছে আমরা প্লাস আই এক্স ওয়াই হচ্ছে প্লাস আই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে হচ্ছে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো। হ্যাঁ, এখন এটাকে হচ্ছে আমরা চাইলে তো এভাবে লিখতে পারবো। হ্যাঁ, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি হচ্ছে আমরা হচ্ছে তোমার বাস্তব পার্টগুলো একসাথে লিখি, হ্যাঁ, আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, দেন হচ্ছে এক্স মাইনাস টয়েস এক্স হচ্ছে মাইনাস এক্স মাইনাস টু প্লাস, যদি হচ্ছে আমি আই দিয়ে লিখি এটা এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখন আই দিয়ে যদি হচ্ছে আমি লিখি এখানে মাইনাস এক্স ওয়াই, দেন হচ্ছে আমাদের হবে এটা প্লাস টু ওয়াই, আই দিয়ে লেখা হচ্ছে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই, এটা পাবো। আর বলছে কি এটা তোমার হচ্ছে আর্গুমেন্ট পাই বাই টু। হ্যাঁ, এখানে তোমার বলছে কি আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্ট এখানে তোমার থিটা ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে এখানে পাই বাই টু। সো এখান থেকে হচ্ছে আমরা পাই বাই টু সমান তোমার কি হবে, এটা ট্যান ইনভার্স বি বাই এ হবে। এখান থেকে তোমার কি হবে, যে বি বাই এ সমান তোমার কি হবে ট্যান পাই বাই টু। আর ট্যান পাই বাই টু এর মান তোমার কি হবে, এটা ওয়ান বাই জিরো। এখান থেকে হচ্ছে আমরা কি বলতে পারবো, এ ইকুয়াল টু জিরো। আর এ কোনটা, এই পার্টটুকু তোমার এ না, এটা তোমার কি এ, তাই না? সো এখান থেকে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। পারলাম। সো এখান থেকে হচ্ছে আমরা কি বলতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদেরকে, আমাদের প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, দেখানো হয়ে গেল, শোন হলো এটা। এবার হচ্ছে এমএটা দেখো, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে এই তোমার হচ্ছে একটা তোমার ইকুয়েশন দেওয়া আছে, এর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আমরা এক্স প্লাস ফাইভ প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস
আই ওয়াই ইকুয়াল টু 15। এখান থেকে হচ্ছে আমরা রুট ওভার এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 15 বলতে পারবো। দেন হচ্ছে আমরা একটাকে ডান দিকে পাঠাই দেবো, তাহলে আমরা পাবো রুট ওভার এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 15 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা বর্গ করি, বর্গ করলে হচ্ছে আমরা পাবো বাম দিকে এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 × 15 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো এটা। দেন এখন যদি হচ্ছে আমরা বাম দিকের পার্টটাকে ভাঙাই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 30 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো। হলো এখান থেকে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাদ, দেন হচ্ছে আমাদের 25 আর মাইনাস 25 বাদ, তো হচ্ছে আমরা পাবো 10x আর প্লাস 10x, এটা হচ্ছে আমরা পাবো 20x। আর হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইনাস 15 স্কোয়ার, মাইনাস 15 স্কোয়ার হচ্ছে আমরা পাবো হচ্ছে কত, এটা 225 না, 15 স্কোয়ার 225 মাইনাস 225 ইকুয়াল টু মাইনাস 30 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম এটা। এখন হচ্ছে আমরা ডান দিক থেকে আর বাম দিক থেকে হচ্ছে আমরা 5 দিয়ে হচ্ছে আমরা ভাগ করতে পারবো। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা পাবো 4x মাইনাস 225 ভাগ 5 ইকুয়াল টু 45 মাইনাস 6 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, বাকি পার্টটুকু হচ্ছে আমি এখানে করতেছি। এখন যদি হচ্ছে আমি উভয় দিকে বর্গ করি, তাহলে পাবো 4x মাইনাস 45 স্কোয়ার ইকুয়াল টু 36 ইন্টু এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখান থেকে হচ্ছে আমরা পাবো 16x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 45 মাইনাস 360x, কি আনসার, প্লাস 45 স্কোয়ার 2025 ইকুয়াল টু 36x স্কোয়ার মাইনাস 360x প্লাস 5 স্কোয়ার ইন্টু 36 900 প্লাস 36 ওয়াই স্কোয়ার। সো এখান থেকে দেখো তো আমাদের হচ্ছে এই বেটা বাদ যাবে, সে এই বেটা আর এই বেটা বাদ, আর ডান দিকে হচ্ছে আমরা 36 x স্কোয়ার মাইনাস 16 x স্কোয়ার, এটা হচ্ছে আমরা 20 x স্কোয়ার বলতে পারবো, প্লাস 36 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2025 মাইনাস 2025 মাইনাস 900 ইকুয়াল টু 1125। হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে 1125। দেখো তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো হচ্ছে আমাদের কি হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা হচ্ছে তোমরা নিজেরা করবা, জায়গা আছে কি? আচ্ছা আমি হচ্ছে করে দিই এটা। হ্যাঁ, তোমার জি নাম্বারটা এক্স প্লাস আই ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই আই হলে জেড প্লাস আই ইকুয়াল টু জেড বার প্লাস 2 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ নির্ণয় করো। হ্যাঁ, এখানে হচ্ছে আমার হচ্ছে 11 জি জেড প্লাস আই ইকুয়াল টু জেড বার প্লাস 2। এটা হচ্ছে আমরা দেখো তো এক্স প্লাস আই হচ্ছে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু জেড বার, মানে কি আমরা এক্স প্লাস 2 মাইনাস আই ওয়াই। হ্যাঁ, হচ্ছে দেখো তো এখান থেকে হচ্ছে আমরা কমন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারবো। এখন বাম দিক থেকে ডান দিক থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ যাবে, দেন হচ্ছে এখান থেকে আমরা 4x মাইনাস টয়েস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0 বলতে পারবো। দেখো তো 4x মাইনাস টয়েস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ,
সো হচ্ছে এটা হচ্ছে আমাদের কি সে সন্ধ্যের পথের সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আর এখানে হচ্ছে আর একটা ম্যাথ দেওয়া আছে, এটা তোমার হচ্ছে একটা বৃত্তের হবে, ইকুয়েশন হবে, জ্যামিতিক ভাবে তোমার বৃত্ত নির্দেশ করে, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, সো এই ম্যাথের মাধ্যমে তোমার হচ্ছে লেকচার 2 শেষ হলো। হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, আর একটা বা সর্বোচ্চ হচ্ছে ছোট ছোট 2টা ক্লাস দিয়ে হচ্ছে তোমার এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। হ্যাঁ, সো তোমরা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো, আর ক্লাসটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।